10 তারিখ মেতে যেটা হয়েছে আমার বাসায়, যে আমার আমার অগোচরে আমার ব্যক্তিগত জীবনটা লাইভের মাধ্যমে আনা হয়েছে এবং সেখানে অশালীন গালাগালি, অশ্রাব্য গালাগালি, অকথ্য গালাগালি এবং অশালীন ভাবভঙ্গি করা হয়েছে আমার বাসার ভিতরে, এবং সেটা যে লাইভে করে ডিজিটাল যোগাযোগ মাধ্যমে সারা দুনিয়াতে মিলিয়ন মিলিয়ন শেয়ার করা হয়েছে, এবং সেটা অবশ্যই একটা অসামাজিক কার্যক্রম এবং অশালীন ব্যাপার হয়েছে। আমি যে এই যে উকিল সাহেব যিনি পাঠিয়েছেন তাকে ধন্যবাদ জানাই, যে এভাবে আসলে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যে কেউ জানো, কারণ প্রিন্স মামুনের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তার এই অ্যাক্টিভিটিস দেখে সবাই কিন্তু আগ্রহী হয়ে এই কাজটা করবে, যে একটা নারীর ব্যক্তিগত প্রাইভেসি ক্ষুণ্ণ করে ব্যক্তিগত শোয়ার ঘরে এইভাবে গালাগালি, হুমকি এবং অশ্রাব্য ভাষায় কথা বলা বা অঙ্গভঙ্গি করা, এটা সবাই উৎসাহিত হবে। তা আমি, যিনি আমাদেরকে আইনি নোটিশটা পাঠিয়েছেন, তাকে আমি আসলে ধন্যবাদ জানাবো, যে এভাবে উনি যে জিনিসটা তুলে ধরেছেন এটা একেবারেই সঠিক। আচ্ছা আপু, এই যে অনেকেই বলছে যে আপনি নাকি কন্টেন্ট তৈরি করেন, আপনার তো লাইভে যে কথা ভাই সাইলেন্ট ভাই, যে কোনো একজন বলে আপনি কি ওয়াশফিল কোনো কন্টেন্ট তৈরি করে সোশ্যাল প্ল্যাটফর্মে খারাপ কোনো নেতিবাচক প্রভাব ফেলেছেন কিনা? ওখানে কিন্তু ওয়াশফিল কন্টেন্টের কথা বলা হয়েছে। ওখানে আসলে ওই যে লাইভটা ছিল সেখানে কিন্তু আমাকে ছোট করা হয়েছে, আমাকে গালাজ করা হয়েছে, লোকজন কিন্তু আমাকেও দেখেছে, সেই জন্যই উনি ওইটাকে অশালীন বলেছেন। তো আমি যেসব কন্টেন্ট করি, আমি বেসিক্যালি কন্টেন্ট ক্রিয়েটার না, আমি হয়তো কোনো প্রমোশন করে দেই বা হয়তো কোনো ওপেনিংয়ে যাই, আমার ভিডিও করা হয়, এবং আমার নামে কয়েকশোরও বেশি, 150-রও বেশি, আমার ব্লু ফেয়ারি লায়লা নামে 150-রও বেশি ফেক পেজ আছে, হ্যাঁ, যারা নানা রকম ভয়েস দিয়ে, নানা রকম ক্যাপশন দিয়ে ভিডিও করে, সেটা সবকিছুই কিন্তু পজিটিভ না। বাট আপনারা যদি আমার ব্লু ভেরিফাইড আইডিগুলোতে যান, তখন আপনারা একটাও অশালীন কোনো কন্টেন্ট পাবেন না। আমি হয়তো কোনো প্রমোশন করি, বা আমি লাইফস্টাইল ব্লগ করি, বা আমি অশালীন, আমার মনে হয় না যে আপনারা সেটা দেখতে পাবেন। আপু, দেখতে পেলাম যে লাইভের ভিতরে আপনাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করেছে এবং আপনি কোর্টেও গিয়েছিলেন। তো আসলে সেই মামলা বা সেই কোর্টে যে গেলেন, সেটা কতদূর আপনি গিয়েছেন বা এর পরবর্তী কি পদক্ষেপ যেন বা এই ধরনের ঘটনা যেন এটা আপনারা যেন না করেন, হ্যাঁ, যেহেতু এটা একটা সহজলভ্য সামাজিক যোগাযোগ মাধ্যম, তো আপনারা এটা পজিটিভলি এবং সামাজিকভাবেই ব্যবহার করবেন। কোনো প্রশ্ন আছে? একে একই করবেন। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি আপু, আপনার আর মামুনের নামে যারা নোটিশ দিয়েছে, আপনারা নাকি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের অশ্লীল কন্টেন্ট দিতে থাকে, একটা ছেলেকে তুলে এনে সে দেখতো না। বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই, আপনারা জানেন বাংলাদেশে সুন্দর ছেলের অভাব নাই। এই কোশ্চেনটা নেক্সট টাইম কখনোই বলবেন না যে লায়লা টাকার জন্য মামুনকে টাকা দিয়ে মামুনকে টার্গেট করেছে। ওই মামুন 4 ঘন্টা বাড়িধারা ডিওএইচএসে খুঁজে খুঁজে লায়লার বাড়ি বের করেছে, এটা আপনারা সবাই জানেন। আর ও যদি পাখি হইতো বা পশু হইতো, সেক্ষেত্রে ওকে আটকায় রাখা যেত, ও তো মানুষ। আর ও যেটা বলেছে একটু আগে, ও ড্রাগ অ্যাডিক্টেড, ও বিভিন্ন নেশায় আসক্ত থাকার কারণে তার ফিজিক্যাল গ্রোথ নেই। বাট আপনারা ওর অরিজিনাল সার্টিফিকেট দেখবেন, ও কিন্তু এতটা বাচ্চা না। আপনারা যতটা ভাবেন বা দেশের পাবলিক যতটা বাচ্চা ভেবে ওকে সিম্পাথি দেখাচ্ছে, সেই লেভেলের বাচ্চা মামুন না। যাই হোক, এটাই আমার লাস্ট কথা। ভাই আপনার পরিচয়টা, ভাই আপনার পরিচয়টা দিবেন। ভাই আপনার পরিচয়টা দিন। ভাই আপনার পরিচয়টা ভাই প্লিজ। আমি হচ্ছে এখন স্টিল লায়লার ভাই, এন্ড হচ্ছে ছিল আমার ভাবি ছিল। ও আমাকে ভাবি ডাকতো, সবাই ভাবি ডাকতো, আমি বলে আমি ভাবি ডাকবো না, এখন ভালো লাগে ভাবি ডাকবো। আরে ভাই কোন দিন